আগে কি কি সমস্যা ছিল? আগে ওর শ্বাসকষ্ট সমস্যা, কাশি প্রচুর। হুম। আর হচ্ছে ওই প্রায় সময় দেখা যায় রাতে খুব জোরে জোরে কাশতো, ভয় পেত খুব। প্রচুর কাশতো, তাই না? কাশতো প্রচুর। কাশিটা ওর কতদিন থেকে ছিল? কাশিটা প্রায় জন্ম থেকেই। জন্ম থেকে? হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই কাশিটা, মানে রেগুলারই কাশে সে। মানে আচ্ছা। 12 মাসই বলা চলে তার কাশি ধরন। মানে 12 মাসে কাইশা রোগী হ্যাঁ, করতে গেলে আর হ্যাঁ, কি। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা ট্রিটমেন্ট করিয়েছেন? ছোটবেলা থেকে ট্রিটমেন্ট চলছে তার। মানে এখনো মানে অল টাইম ট্রিটমেন্টের উপরেই সে ছিল? full ভালো time ভালো জায়গায় treatment এর উপর। দেখিয়েছেন? হ্যাঁ। কি খাইতো, কি ওষুধ খাইতো? ও সেন্ট্রাল হসপিটালে ওকে দেখাতাম, তো সেখানে সে টোফেন, মোনাস, ডক্সিবা, অ্যালসেট 12 মাস খেত আর কি। এবং প্যানভিক 4 অ্যান্টিবায়োটিকটা ছিল, এটা সে 2.5 বছর একটানা খাইছে, একদিনও মিস যায় নাই। ওই প্যানভিক 4। ডাক্তার সাহেব আপনাকে এই অ্যান্টিবায়োটিক একটানা খাওয়াইতো? হ্যাঁ, ওইটা হচ্ছে 2.5 বছর একটানা খাইছে এবং ওইটার পাশাপাশি ওই 5 দিন 7 দিনের আবার অন্য অ্যান্টিবায়োটিক দিত। ওইটা 5 দিন বা 7 দিন। মানে এক কথায় ওর কাশি, ঠান্ডা, কফ এগুলা কোনোভাবেই কন্ট্রোলে আসতো না। না। এবং বাচ্চাটা দীর্ঘদিন যাবত এই ইমিউনো সাপ্রেসেন্ট বিভিন্ন মেডিসিন খাওয়ার কারণে অনেক স্লো হয়ে গেছে। মানে হ্যাঁ। একদম স্বাভাবিক যে একটা বাচ্চাদের মতো যে অ্যাক্টিভিটি, এটা কিন্তু ওর মধ্যে নাই। এবং না। ওর আসলে মোনাসটা কিন্তু এফডিএ কর্তৃক কিন্তু এখন কিন্তু ওরা খেতে না করে আর কি। মন্টি লুকাস্ট গ্রুপের যে মেডিসিনটা, এটা দীর্ঘদিন খেলে মানসিক সমস্যা হয়, যেটা কিন্তু আপনার বাবুর উপরে কিন্তু একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ। ও কিন্তু মেন্টালি কিন্তু সাইকোলজিক্যালি ফিট না, আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক না। তো এইটা মোনাস একটা দায়ী, আরো কিছু ইমিউনো সাপ্রেসেন্ট যে মেডিসিন, দীর্ঘদিন অ্যালার্জির মেডিসিন, টোফেন টোফেন জাতীয় যে ওষুধগুলি আছে, তো এইগুলা আসলে আমাদের ইমিউন সিস্টেমটাকে সাপ্রেসড করে রাখে, যার কারণে এই বাচ্চাদের এই জিনিসগুলা কমন। এটা আসলে আপনার বাচ্চার না, এই অধিকাংশ বাচ্চাদেরই এই প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, এখন যে আপনি হোমিও ওষুধ খাওয়ালেন, তারপরে এখন ওর চেঞ্জটা কি বোঝা যাচ্ছে? চেঞ্জ, কাশিটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ। আচ্ছা আগে যেমন খুব বেশি কাশতো, এখন আল্লাহর রহমতে দেখা যায় রাতে হয়তো 1বার বা 2বার হঠাৎ। আচ্ছা আর দিনের বেলা যে কাশিটা হয় সেটা ওই যে বাইরে একটু খেলাধুলা করলে, ডাস্ট হলে আচ্ছা বা একটু বৃষ্টি ঠান্ডা পানি লাগলে, এছাড়া যে কন্টিনিউ কাশি সেটা আর নাই। আচ্ছা, তার আর মানে এখন অনেকটাই সে ভালো আছে আগের চাইতে? অনেকটা ভালো, স্বভাবগত দিক থেকেও সে নিজেকে মোটামুটি স্বাভাবিক করে আনছে। আচ্ছা আচরণ সমস্যা যেগুলো ছিল আচ্ছা। পুরোপুরি না হলে মোটামুটি এখন কন্ট্রোল। না, এটা সময় লাগবে আর কি। এখন আমরা তো ওই ওষুধগুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, এখন ওই ওষুধগুলোর প্রভাব একটা দীর্ঘদিন পর্যন্ত ওর মধ্যে আমরা দেখতে পাবো আর কি। তো এটা নিয়ে ডোন্ট ওরি, আপনি কোনো টেনশন করবেন না। আসলে একটাই মনে হয় ছেলে, তাই না? একটাই ছেলে, এই জন্য একটু আবেগ আর কি। হ্যাঁ, আর সচেতন মা। তবে আসলে মায়েরও প্যানিক কম না, ছেলে এরকম হইলে খুব কষ্ট। ও একদমই ডিপ্রেসিভ বেবি হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই ওষুধগুলা আস্তে আস্তে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর হোমিওপ্যাথি আসলে আস্তে আস্তে ওর ইমোশনাল সাইডটা, সাইকোলজিক্যালি সাইডটা, এবং আমার দৃঢ় বিশ্বাস যে বছর খানেকের মধ্যে ও একদম স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ। তবে ওকে সাইকোলজিক্যালি যে অ্যাক্টিভিটি গুলো আছে, যেমন মানুষের সাথে মিশানো, তারপরে হচ্ছে বিকাল বেলা খেলাধুলা করবে সে, ওকে বিভিন্ন জায়গায় নিয়ে বেড়াতে নিয়ে যাবেন, এই জিনিসগুলা আপনারা করবেন। আর কিছু নিয়ম কানুন দিয়ে দিব, ওষুধ পানি কন্টিনিউ চলবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে বাবুটা সুস্থ হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নেই।